সবাই কেমন আছো? আরএম ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, একটু কমেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে সকালবেলা হাজব্যান্ড হচ্ছে বৃষ্টিতে ভিজেই গেছে, রেনকোট পরেছে, তাহলেও ভেজে থাকে তো জলটাও ঢুকে যায়। তো দেখো কার বাইরে বৃষ্টি পড়ছে। সবাই কেমন আছো? আশা করি সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি চা নিয়ে। দেখো মার কাছেও বেরিয়ে গেছে, মার কাছে চা করেছি, রুটি কেক আর হচ্ছে বিস্কুট খাবো, তার জন্য চাটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি একটু কেক আর বিস্কুট খাবো, তার জন্য একটু বসে বসে চিন্তা ভাবনা করে এই সময়টা একটু মনোযোগ দিয়ে খাই। তো যেহেতু চায়ে বিস্কুটটা ডুবছিলাম ওই জন্য পড়ে গেল বিস্কুটটা। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করি সবাই দেখলে ভিডিওটি ভালোই লাগবে। তো চলো তোমরা সাপোর্ট করো, যারা নতুন ভিউয়ার্স আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আজকে আবার রোদ উঠেছে, একদম ঝকমকো রোদ আর প্রচণ্ড গরম আজকে। আমি তো ভয়েস দিয়ে ছেড়ে দেবো ভিডিওটা। ওই আজকে আর প্রচণ্ড গরম রোদ একদম ঝলমল করছে আর প্রচণ্ড গরম, সেই হচ্ছে গরমকালের মতো গরম। যাই হোক আর একদিন পর শ্রাবণ মাস হচ্ছে পড়ে যাবে। শ্রাবণ মাসে আশা করি অনেকটাই বৃষ্টি হবে, আর বৃষ্টি আর পছন্দও না। ঘর বাড়ি সেই স্যাঁত করে, মানে কী যে বিরক্তি লাগে বলে বোঝার কথা না। চারিদিকে সেই ভেজা ভেজা হয়ে থাকে, যেন সেই ঘর যখন মুছলে যেমন ভেজা ভেজা থাকে, সেই ভেজা ভেজা চারিদিকে অবস্থা মতো হয়ে থাকে। মানে আমাদের সব কিছুই দরকার, সূর্য মামাকেও দরকার, চন্দ্রমামাকেও দরকার, আর হচ্ছে বৃষ্টিকেও দরকার। তো তার জন্য সব কিছু যেহেতু প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিকের উপর কারো হাত নেই, সব মানে ও হচ্ছে প্রাকৃতিকের সব কিছুই দরকার। তো চলো বিস্কুট খেয়েছি, আর কেকটা খেয়ে নেবো। আর তার একটু চা রেখে দিয়েছিলাম খাবো বলে। তো আমার এই বাপুজি কেক একদম অসাধারণ খেতে লাগে, মানে ছোটো থেকেই খাই বাপুজি, এটা খুব ফেভারিট, মানে খুবই পছন্দ করি। তো তারপর দেখো মা এসে গেছে, মা হিদা মাছ হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিল, দিয়ে মা নুন হলুদ মাখিয়ে দিল। আমি এখন ভাজা বসিয়েছি ভাটা মাছ, তো এগুলো আছে, আর ওগুলো হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট ভাজা করা হবে, একটু সময় লাগে, মাছ ভাজতে একটু সময় লাগে। তো এখানে শাক ভাজা হয়ে গেছে, হচ্ছে হেঁকিয়ে দিলাম। আর এখানে হচ্ছে নবরত্নকারী হিদা করেছে, কত সুন্দর দেখতে দেখো। হিদের হাতের একরকম রান্না, খুব সুন্দর খেতে, মাও যেমন করে দিদাও তেমন করে, আর হাজব্যান্ডের হাতের রান্না খুব সুন্দর। তো দেখো জামা কাপড় ধুয়ে সব ভেতরে করে দিচ্ছি, কেননা একটু একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, আবার বাইরে আসছে, এখন আবার রোদ উঠেছে। এই 14 বার উপরে ওঠা নামা খুব বিরক্তিকর ব্যাপার। বারবার জামা কাপড় উপরে দেবো, আবার তুলতে যাব, আবার ভেতরে করবো, এই করতে হবে। জন্য একেবারে ভেতরেই হচ্ছে ভালো করে জামা কাপড়গুলো নিগড়ে ভেতরেই মিলে দিয়েছি। তো তারপর চলে এসেছি চাদরটা পাতবো, আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি। যেগুলো ছিল সেগুলো হচ্ছে সাবান জলে ভিজিয়ে দেবো, আর এগুলো চেঞ্জ করব। পাশে হচ্ছে কুকুর চিৎকার করছে, পাশে কুকুরের আওয়াজ তোমরা পাবে, কিছু করার নেই। যখন রাতে আমার ভয়েস দেওয়াটা হয় না, আমি সকালেই ভয়েস দিই। আর দেখো দেখে নাও, চলো আজকের কাজকর্ম। তো বিছনা গুছিয়ে চলে এসেছি, এবার অনেকগুলো বাসন জমা হয়েছে, চলো বাসনগুলো ভেজে ধুয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
খাবো করছিলাম চাউমিন, তো হাজব্যান্ড চাউমিন এনে দিয়েছে, এগ চাউমিন। তো আমি হাফ আর ও হাফ খাবো, একটাই এনেছে, আমি একটাই বলেছি, একটাই এনেছে। তারপর বলে একটু চা বসাও। তো সন্ধ্যাবেলা গুড ইভিনিং, ওখানে চা খেয়ে চলে এসেছি। ও বলে একটু চা করো, যেহেতু মর্নিং ডিউটি ছিল, তাই জন্য ভালো করে কড়া লিকার করে গ্লাসের মধ্যে দুধ দিয়েছি, আমুল দুধ। আমি তো রোজ লিকুইড দুধ কিনি না, আমুল দুধের ওপরই ভরসা, আমুল দুধই কিনে আনি। তো আমুল দুধ দিয়ে চা করেছি, ভালো করে লিকারটা করে আবার চাটা ছেঁকে নিয়েছি। তো চলো আমি আর হাজব্যান্ড চা খেয়ে নিই। আর রাত্রির হয়ে গেছে, 2টো ডিম ভেজেছি, শাক ভাজা মা দিয়েছে, নবরত্ন, পেঁয়াজ কেটেছি, আর 2টো ডিমের আর কাল সকালে সোয়াবিন পড়ে আছে, আর মাছের ঝোল আছে।